আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে সিটি রান্নাঘরে স্বাগতম। আমার হাতে এই জিনিসটা দেখে আপনারা তো বুঝতেই পারছেন আজকে রেসিপিটা হবে এই ঘ্যাটকোল বাটা নিয়ে। আমরা আজকে ঘ্যাটকোল বাটা করব। এখন এক এক জায়গার মানুষ এটাকে এক এক নামে চিনে থাকে, তবে আমাদের এখানে আমরা এটাকে ঘ্যাটকোল বলে থাকি। এই দেখুন, এইভাবে এই পাতাটা পুরো সমস্ত পাতাটা তুলে নিয়ে এসে এটাকে প্রথমে ধুয়ে নিতে হবে। তারপর এটা ছুলে নিয়ে এই পাতার অংশটা কেটে নিতে হবে। কেটে নিয়ে পরবর্তীতে এটা বেটে নিতে হবে। বেটে নেওয়ার পর এটা দেখতে কিছুটা এমন দেখাবে। আম্মু এটা বাটার সময় এটা দিয়েছে মরিচ, কাঁচা মরিচ, আর দিয়েছে হলো রসুন দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছে। এই দেখুন, এটা কি সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমাদের এখানে ঘ্যাটকোল বাটাটা খুবই মজা হয় খেতে। সবাই কম বেশি এই বাটাটা করে থাকে। খুবই সুস্বাদু লাগে যখন গরম ভাতের সাথে ঘ্যাটকোল বাটা খাওয়া হয়। তাহলে চলুন দেরি না করে এই রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে। আজকে আমরা সব রেসিপি আপনাদেরকে এই মাটির চুলায় দেখাবো। তাহলে দেখুন কিভাবে মাটির চুলায় ঘ্যাটকোল বাটা রান্না হয়। মাটির চুলায় রান্না করলে স্বাদ অবশ্য আরো বেড়ে যায়। এই দেখুন, আম্মু আগে তেল দিয়ে দিচ্ছে। আমাদের কড়াই দেখে আবার ভাববেন না যে এটা অপরিষ্কার বা অন্য কিছু। এই কড়াইটা এরকম কালো। আমরা চিটে রুটি বানানোর জন্য এই কড়াইটা ব্যবহার করি বলে এটা এমন কালো হয়ে গিয়েছে। এই দেখুন, এবার আম্মু এতে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এবার দিয়ে নিচ্ছে দুটো তেজপাতা। এবার আম্মু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবে। আপনারা কিভাবে খান তা আমাদেরকে জানাবেন, তবে আমরা এইভাবে খেয়ে থাকি। খুবই দুর্দান্ত লাগে খেতে। এই দেখুন, আমাদের পেঁয়াজ কত সুন্দর বাদামি হয়ে যাচ্ছে। এই গোলাপি বাদামি রং যখন ধারণ করবে তখন আমরা আমাদের এই ঘ্যাটকোল বাটাটা দিয়ে দেব। এই দেখুন, দিয়ে নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো। আপনাদের কিছুই বলে দিই আগে থেকে। এই যে ঘ্যাটকোলটা আছে এটা কিন্তু তুলার সাথে সাথেই মনে করেন ধুয়ে নিয়ে কুটার সময় আপনারা হাতে একটু সরিষা তেল দিয়ে নেবেন, কারণ কি এটা খুব চুলকায়। এর জন্য আপনারা খুব সাবধানে এটা কাটাকাটি করবেন। এরপর দেখুন, আম্মু এতে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছে। আমরা একটু লবণ বেশি খাই বলে আমাদের একটু লবণ একটু পরিমাণে বেশি যায়। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এরপর যাবে হলুদ যাবে একটু সামান্য পরিমাণে। দেখুন, এবার এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এর পানি সমস্ত শুকিয়ে না যায়। এটাকে একদম শুকনা করে আঠা আঠা বা মাখো মাখো করে ফেলতে হবে। ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া দিতে হবে। আপনাদের বুঝতে হবে যে মাখো মাখো হচ্ছে কখন, কারণ কি অনেক সময় এটা না বোঝার ফলে পুড়েও যেতে পারে। এই যে এইভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আমরা ঘ্যাটকোলের আরেকটা রেসিপি করে খাই, সেটা হচ্ছে ঘ্যাটকোল দিয়ে কাঁঠালের আটি ভাজি। সেটা হয় কি, ঘ্যাটকোল গোটা গোটা থাকে, মনে করেন আমরা কেটে নিয়ে সেটা আর ব্লেন্ড করি না, সেটা ধুয়ে নিয়ে রান্না করে ফেলি। আর কাঁঠালের আটির যে ভাজিটা হয় সেটা হলো আটি হলো পিস পিস করে নিয়ে মশলাপাতি দিয়ে রান্না করি। অবশ্য ফিউচারে আপনারা ওই রেসিপিটাও পাবেন। আজকে আপাতত আপনাদেরকে ভর্তাটাই দেখাই। এই দেখুন,
আম্মু যতক্ষণ ঘ্যাটকল ভাজি করছে, যেহেতু ওটা একটু পানি শুকাতে সময় লাগবে, ভাবলাম আপনাদের আমাদের শসা গাছটা দেখাই। এই দেখুন আমাদের শসা গাছটা কত সুন্দরভাবে উপরে বেয়ে উঠেছে, বিশাল সুন্দর লাগে। কিন্তু আমাদের শসা গাছে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কি এর অসংখ্য ফুল ফুটছে কিন্তু ফল হচ্ছে না। তা আপনারা যদি কেউ জানেন এই সমস্যার কোনো সমাধান হয় কিনা, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কি করলে ফলটা দাঁড়াবে। আমরা কোনোভাবেই এর কোনো উপায় খুঁজে পাচ্ছি না, বা ফল যে দু একটা হচ্ছে সেটা আবার মনে করেন পোকা ধরে যাচ্ছে বা ধরে পড়ছে। এর জন্য এই দেখুন এখানে একটা ছোট্ট ফল রয়েছে, এটা দেখতে খুব সুন্দর লাগে। আমাদের বাসার পাশ থেকে এইভাবে হয়েছে। আশা করি আপনাদের মনে ভালো লাগছে দেখতে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কি করলে ঠিক হয়। এই দেখুন আম্মু ঘ্যাটকল বাটাটা পুরোভাবে শুকিয়ে ফেলেছে। শুকিয়ে দেখুন কেমন মাখো মাখো হয়ে গিয়েছে। এরকম মাখো মাখো হতে হবে, একটা খুব সুন্দর ঘ্রাণ বার হচ্ছে। এবার আম্মু এটা নামিয়ে নেবে। এই দেখুন কি সুন্দর করে আম্মু ঘ্যাটকল ভর্তাটা তৈরি করেছে, আর কি অসাধারণ ঘ্রাণ বার হচ্ছে। মনে করেন এটা খেতে যে কি দুর্দান্ত হবে। মনে করেন গরম ভাতের সাথে যখন একটু ঘ্যাটকল বাটা নেবেন, তখন মনটা তৃপ্তিতে ভরে যাবে, পেটও ভরবে, মনও ভরবে। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা ফেসবুকে আমাদের এই ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমাদেরকে ফলো করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর যারা আমাদেরকে ইউটিউবে দেখে থাকেন স্মৃতির রান্নাঘর, তারা অবশ্যই ভিডিও পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। চেষ্টা করব সবসময় নতুন ভিডিও আনার। আজকে এখানেই, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।